প্রতি বছরই বাসায় ধান আসলে বাড়িতে গুড়া মাছ খাওয়ারও উৎসব লেগে যায়। স্যার আব্বু তো সেই সকালে মাঠে গিয়েছিল আর বাসায় আসেনি। আজ দেখলে তো ওনার মাথায় কাজ করে না। বাসায় আসতে আসতে বিকাল হয়ে গেছে আর দেখি সাথে এতগুলো গুড়া মাছ। মাছগুলোই কাদা মাখানো ছিল, তো আমি ট্যাপের পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি, এখনই কুটতে হবে। তো মাছের ভেতর থেকে বড় বড় মাছগুলো আমি বেছে নিয়েছি। সারাদিন ধানের কাজ করে কোমর তো সোজাই করতে পারছি না, তারপরে এতগুলো গুড়া মাছ কুটতে হবে। তো বর্ষাকাল থেকে শুরু হয়েছে গুড়া মাছ খাওয়া আর এখনো শেষ হয়নি। জানি না এই সময় কবে শেষ হবে। আমার তো আর গুড়া মাছ কুটতেই ভালো লাগে না। একটু আগেই ছাদ থেকে শুকনো ধানগুলো গুছিয়ে নামাতে পারলাম না, এবার বসেছি এতগুলো গুড়া মাছ কাটতে। আলিশার আব্বু তো ভাত খেয়ে আবারও চলে গেছে বিলে মাছ ধরার জন্য। একটু পরে আবার মাছ নিয়ে আসবে, জানি না কি করব। আমি আনিকা আর আনিকার দাদু মিলে মাছগুলো কাটছিলাম। মাছগুলো কুটে ধুয়ে সন্ধ্যাবেলায় চলে এসেছি মেশিন ঘরে। থ্রি পিস ছিল, সেগুলো কাটিং করে এখনই ঘুমাতে যাব। সারাদিন অনেক কষ্ট হয়ে গেছে। তো দেখতে দেখতে আমার শুভ হালখাতার দিনও কাছাকাছি চলে আসছে। আর 2 দিন পরে শুভ হালখাতা। তো আগামীকাল হালখাতার জন্য লুচি আর বন্দিয়া তৈরি করা হবে। কাল দুপুরে খাওয়া দাওয়ার পরে লুচি আর বন্দিয়া বানানোর কাজ শুরু করব। আর আগামী পরশুদিন হবে শুভ হালখাতা। কথা বলতে বলতে 2টা কামিজ আমার কাটিং করা হয়ে গেছে, এবারে একসাথে 2টা সালোয়ারও কাটিং করে ফেললাম।